এই গরমকালে লস্যির দোকানটা খুলে বড় বুদ্ধিমানের কাজ করেছি। তার কারণ হচ্ছে মানুষ এভাবে যদি আমার কাস্টমার খেতে থাকে তো দুতলা বাড়ি খাওয়ার জন্য আমার চিন্তাই করতে হবে না। তাই যেভাবে আমাকে দুতলা বাড়ি খাওয়া ছাড়তে হবে। আর মনে মনে চিন্তা করছি যেন আরো 10 দিন 20 দিন খরা থাকে, রোদ্দুরে ফাটাফাটি হয়ে যায়। তার কারণ হচ্ছে মানুষ কিছু খাক না খাক, আমার লস্যি কিন্তু খেতেই হবে। ওরে বাবা কি গরম, এই গরমে কি চলা যায়? রোদে তো মুখ চোখ একেবারে পুড়িয়ে দিচ্ছে। দেখি আশেপাশে যদি কোনো ডাবের জল পাই তো খেতে হবে, নইলে আর জান বাঁচছে না। এই চাচা কি করে চলছে আমি তাই ভাবছি। যাই দেখি যদি পাই। আর গরম বাড়বে নাই বা কেন? রাস্তাঘাটে যে গাছগুলা ছিল রাস্তা করে নাম করে সব কেটে ফেলে দিছে, তাহলে কাজ হয়? এই তো পেয়ে গেছি একটা লস্যির দোকান। বাহ বেশ ভালোই তো, যেমন করে হোক ছলে বলে কৌশলে এর কাছ থেকে লস্যি খেতেই হবে। যাই পিপাসায় তো খেটে যাচ্ছে। কেমন আছো ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই। তাহলে এই লস্যির দোকান তাহলে তোমার? ভালো বলেছো। গরমের দিনে মানুষ কিছু না খাক লস্যি খাবেই। খুব গরম ভাই। গরম মানে এরকম গরম আরো 1 মাস থাক, তোমার ফায়দা হবে। হবে না? আমি মানুষের ভালো কথাই বলি, খারাপ যদি কাউকে দিই না। এমন মানুষ পাওয়া যায় না। শোনো তাহলে একটা লস্যি দাও, কিরকম কি দাম? লস্যি ভাই ছোট আছে এবং বড় আছে। আচ্ছা আচ্ছা। ছোট হচ্ছে 15 টাকা আর বড় হচ্ছে 20 টাকা। তুমি কোনটা খাবা ভাই একটু বলো। আমাকে ওই অত লুবো না, তুমি কম পয়সার মধ্যে একটা ঠান্ডা দেখে দিয়ে দাও। আচ্ছা কম পয়সার মধ্যে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, তবে তুমি মানুষ ভালো ভাই। না না ভাই, আমার দিল ভালো। মানুষ ভালো, এটা আমি অনেক কাস্টমারকে দেখেছি, কিন্তু সত্যি তুমি খুব মানুষ ভালো ভাই। তো আমি তাহলে ছোটটাই দিচ্ছি। হ্যাঁ ঠিক বুঝতে পারবে একটু পরে দেখো। মালটা বিদেশি মনে হয়, দেখে মনে হচ্ছে ভালো। আমার লস্যি যে একবার খায় না ভাই, সে আসতেই হবে তাকে। একবার যে খাবে ভাই। রাস্তা দিয়েছিলাম মনে হলো, আসার ইচ্ছা হলো। ঠিক আছে ঠিক ঠিক, তাহলে একটু বেশি করেই দিছি ভাই। আসলে হবে কি বেশি করেই দিব। ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, খাও। পাইবে দরকার নাই, এমনি খেলেছি। কি করে ভালো মানুষ পায়ে দিচ্ছে না, খুব ভালো মানুষ, কাস্টমার লক্ষ্মী। বেঁচে থাকলে এরকম লস্যির দোকান আরো 4খান করতে পারবো, কিন্তু এখানে থাকলে জেল খেটে মরে যাবার পাবলিকের মাঠ থেকে বাঁচতে পারবো না। আমি পালাই। আরে ওখানে কি হলো? চলো তো দেখি 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 দেখি। আরে বাপরে ওখানে কি হলো? লোক দেখি দেখি দেখি। আরে বাপরে, এটা আমাদের সেই কিয়াম। কি হয়েছে? লস্যি টস্যি খেয়ে কোনো গন্ডগোল হচ্ছে? লস্যির দোকান, এই দোকানি কই? আরে বাপরে কি হলো? কি আমার এখানে হাসপাতালে যেতে হবে, হাসপাতালে যেতে হবে। আরে কিয়াম, তোর এখানে কি হয়েছিল? না মানে ওই লস্যি। লস্যি মানে? লস্যি খেয়ে তোর কোনো গন্ডগোল হয়েছিল নাকি? ঠিক করে বল। দোকানিকে এমন খেলা বাজ, 12টা বাজিয়ে দেবো তো দোকানে। আরে ভাই সেরকম কিছু না, তুমি ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। তার কারণ কি জানো? আমি রোজ গরম আসলাম, তারপরে ভাইকে বললাম একটা লস্যি দাও। ও লস্যিটা একটু আমার সাথে গল্প করতে তাড়াতাড়ি দিয়ে দিল। চিনিটা ভালো করে মিশাতে পারেনি, তাই একটু খাওয়ার পর দেখলাম চিনি মিশানি, তো একটু ভালো করে মিশিয়ে নিলাম। কি করে ব্যাপার? এত এইসব জিনিস নিয়ে এত ইয়ার কি করে? আমরা মনে করছি কি না কি হয়েছে। এমএসডি টিভির খুব সুন্দর একটা লস্যির ভিডিও নিয়ে এসেছি, এই মা তারা জুস স্টল। তাই আপনারা চলে আসবেন, এটা গোকর্ণ বাইনপাড়ার একবার বাস স্ট্যান্ডে পাবেন, ফুটপথের ধারেই। নমস্কার, আপনাদের সবাই নমস্কার। খাবেন এই দোকানে, খাবেন, জিনিস ভালো, সবাই মিলে আসবেন, খাবেন আপনারা অবশ্যই। মানুষ যে কতটা ভালোবাসে আমাদেরকে সেটা হয়তো গোপনের বাইনপাড়া শুট না করতে গেলে বুঝতে পারতাম না। সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের এমএসডি টিভির ফলোয়ার্সকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।